মুর্শিদাবাদের সালারের এড়েরা গ্রামে পীর মখদুম শাহ ওরস উপলক্ষে মিলন মেলা আজকে উদ্বোধন করে গেলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। 5 দিন ধরে এই মেলা চলবে এবং এই মেলায় সেলফি জোনও করা হয়েছে। জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত ধর্মের মানুষ এই মিলন মেলায় অংশগ্রহণ করছে এবং এই মিলন মেলা উপলক্ষে আজকে বস্ত্রদানেরও ব্যবস্থা হলো। আগামীকাল এখানে রক্তদান শিবির তারও ব্যবস্থা করা হয়েছে। বিধায়ক হুমায়ুন কবির কি বললেন আসুন আমরা শুনব। কিছু আগড়া আছে, সেই আগড়া এক সময় ফু দিলেই ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, তখন দেখবেন আমরা গুলুমটা নিয়ে সবাই একসঙ্গে চলবো। আপনারা আমাদের ভোট দিয়েছেন, নির্বাচিত করেছেন, আপনাদের প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে। তাই স্বাভাবিকভাবেই আমাকে আসতে হয়, আসতে হবে। আগামী দিনেও নিশ্চয়ই আপনাদের সঙ্গে আছি, থাকব। তো এই যে 4 দিনের মিলন মেলা, বিগত দিনেও আমি এখানে এসেছি। মিলু মামারা যেভাবে আন্তরিকতার সহিত এখানে বারবার আসার জন্য বলে, সত্যি আমি ওদের প্রতি সত্যিই ভালো লাগে বা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, সালাম জানাই, আদাব জানাই। কারণ ওরা আন্তরিকতার সহিত আমাকে বারবার এখানে আসার জন্য বলে। কে কি দিল, কে কি দিল না, এই যে সম্বোধনা দেওয়া, আমি তো সালার বা বিধানসভার বিধায়ক হয়ে, এর আগে আমি মন্ত্রী হয়েছি, আমি বিরোধী দলনেতা হয়েছি, সেন্ট্রাল সিল্ক বোর্ডের 3.5 বছর অনেক গুরুত্বপূর্ণ জায়গায় দিল্লিতে থেকেছি। তবুও তাদের কাছে যে আতিথেয়তা বা তাদের কাছে যে আন্তরিকতা, তার থেকেও ভরতপুর বিধানসভার বিধায়ক হয়ে এখানকার মানুষের কাছে যে আত্মীয়তা বা যে আত্মীয়তার বন্ধন বা যে নিবিড় সম্পর্ক ভরতপুর বিধানসভা। জানি মাধ্যমিকের সময় এখন আমাদের পড়ে গেছে এই ওরস পাক, তবু বড় মাধ্যমিক পরীক্ষা আপনারা আপনাদের মাইক ব্যবহার এবং নিয়ন্ত্রণ করবেন, যেহেতু আপনারা আমার পরিবারের সন্তানরা মাধ্যমিক দিচ্ছে। আমরা জানি এই ওরস পাক ফাল্গুন মাসে আগেই শুরু হয়েছে, যে ওরস পাক শেষ হবে 11 চৈত্র হযরত মাহবুব দাদা সাহেবের মাজারে গিয়ে। সেখানেও আমি থাকি প্রত্যেক 10ই চৈত্র রাত্রিবেলায়। 11 চৈত্র আপনারা আমাকে পাথর চাপড়ি দেখতে পান, আমি সেখানে থাকি। এখানকার মানুষের সঙ্গে যারা মারফত লাইনের লোক, যারা ওরস পাককে মানেন, পীর সাহেবদের মানেন, তাদের সঙ্গে এই এড়েরা গ্রামে প্রচুর মানুষ, যাদের সঙ্গে আমার মঙ্গলকোটেও দেখা হয়। আজকে এই মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবির সাহেব এবং জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজহারউদ্দিন সিজার সাহেব এবং প্রত্যেকটা অঞ্চল থেকে 7টা অঞ্চল থেকে যারা মূল লিডারশিপ দেন, তারা প্রত্যেকে এখানে উপস্থিত আছেন। ব্লক পর্যায়ের যারা নেতৃত্ব আছেন তারাও এই মঞ্চে উপস্থিত আছেন। আইন থেকে ছাত্র থেকে শুরু করে সকলে উপস্থিত আছেন। দেখুন, এটা তো আমার বিধানসভা ক্ষেত্র, এই শিমুলিয়া অঞ্চলের এই এড়েরা গ্রাম। এই প্রথম না, আমি এর আগেও 3 বছর পর পর এসেছি। তো এটা আমার নৈতিক কর্তব্য, কারণ এখানকার ভোটার, এখানকার যারা আমাদের সহকর্মী, আমাদের যারা দলের নেতৃত্ব, এখানকার জনপ্রতিনিধি আশরাফ রহমান ও আমাদের খুব আন্তরিকভাবে সব কিছুতেই আমাদেরকে ডাকে। এখানে সিজার ভাইও কলকাতায় ছিল, আমিও কলকাতায় বিধানসভায় বাজেট সেশন ছিলাম। কাজেই আমাকে আমার নৈতিক দায়িত্ব পালন করার জন্য এই হজরত মকবুল শাহ পীর সাহেবের টানাই বলুন আর এদের স্নেহ ভালোবাসাই বলুন, এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। প্রতি বছরই এখানে আসব ইনশাল্লাহ। সে জনপ্রতিনিধি থাকি না থাকি সেটা পরের কথা। এরা যতদিন আন্তরিকভাবে ডাকবে এদের সঙ্গে সংস্পর্শে থাকবো, আসবো, আত্মীয়তার বন্ধনে আবদ্ধ থাকবো। ধানের আগড়া ভরতপুর 2-এর বলবেন? সেটা তো আছেই, কারো নাম ধরে কাউকে অত আপার হ্যান্ড দিতে চাই না, কিন্তু রাজনৈতিক দলের
বিভিন্ন ধরনের চাহিদা থাকে, বিভিন্ন ধরনের নেতা কর্মীদের নিয়ে দল করতে হয়। বিশেষ করে ভরতপুর টুয়ে কিছু রাজনৈতিক ব্যক্তি আছে যারা ব্যক্তি স্বার্থে দলকে ব্যবহার করার চেষ্টা করছে বা চালিয়ে যাচ্ছে। এটা খুব বেশি দিন লাস্টিং করবে বলে মনে হয় না। তার জন্য আমিও ধানের আগড়ার সঙ্গে তুলনা করলাম, কারণ নাম করছি না, কিন্তু ধানের গুলুমটাই চাল হয় আর সেখান থেকেই মানুষ ভাত খায়, আর আগড়া কোনো কাজে লাগে না। সেটাই আগামী দিনে হবে, এটাই বললাম। আপনারা এতক্ষণ দেখলেন মেলার বিভিন্ন অংশ। মুর্শিদাবাদের সালার ব্লকের শিমুলিয়া গ্রাম পঞ্চায়েতের এড়েরা গ্রাম, সেই এড়েরা গ্রামে পীর মখদুম শাহ তার ওরস উপলক্ষে 5 দিন ধরে মেলা। এই মেলায় কচি কাচাদের নিয়ে আপনারা আসুন সপরিবারে এবং এই মেলার আনন্দ নিন। রকমারি জিনিসপত্র যেমন পাবেন, সঙ্গে তো মুখরোচক খাবার আছেই, এবং সঙ্গে সেলফি জোনের একটা আনন্দ পাবেন। আপনার পরিবারের সঙ্গে এখানে সেলফি তুলুন এবং 5 দিন ধরে, আগামী 5 দিন ধরে এখানে মেলা চলবে এবং এই 5 দিনের মেলার আনন্দ নিন। আগামীকালও এই মেলায় এখানেই রক্তদান শিবিরের ব্যবস্থা করা হয়েছে। এখন শীত অনেকটাই কমে গেছে, তাই আপনার পরিবারকে নিয়ে, আপনার পরিবারের সদস্যদের নিয়ে এই মেলায় আসুন এবং মেলায় এই শীতে পরিবারের সঙ্গে আনন্দ উপভোগ করুন। মুর্শিদাবাদের সালারের এড়েরা গ্রাম থেকে স্বপন কারিকর, মুর্শিদাবাদ টুডে।